নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। বন্ধুরা, রান্নায় অসাধারণ স্বাদ আর গন্ধ আনার জন্য বেশ কিছু গোপন উপকরণ নিয়ে আপনাদের মাঝে কিন্তু চলে এসেছি। আজকের ভিডিওটা তাই একটু স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটা প্রত্যেকের পছন্দ হবে এবং প্রত্যেকের উপকারে আসবে। তো বন্ধুরা, আবারও বলছি, একটু স্কিপ না করে শেষ অবধি সঙ্গে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, যারা প্রচলিত রেসিপি নিয়ে বিভিন্ন পরীক্ষা করতে ভালোবাসেন তারা সাধারণত নিজেদের রেসিপিতে গোপন কোনো উপকরণ দিতে বেশি পছন্দ করেন। আর এই গোপন উপকরণই সাধারণ রেসিপিকে অসাধারণ স্বাদ এনে দেয়, আর সাধারণ রান্নাটি পরিবেশন থালিতে অসাধারণ স্বাদে গন্ধে মন ভরিয়ে তোলে, তাই না বন্ধুরা? আর বন্ধুরা, আজকের আপনাদের সাথে আমি শেয়ার করব তেমনই বেশ কয়েকটি গোপন উপকরণ। তো চলুন আর বেশি দেরি না করে আপনাদের মাঝে শেয়ার করে ফেলি আজকের কি সেই উপকরণগুলো। সেই গোপন উপকরণগুলো কিন্তু বন্ধুরা আমি পয়েন্ট ওয়াইজ বলতে থাকবো। টোটাল আজকের আমি 10টা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব। তো হতে পারে এরকম কিছু আপনারা স্কিপ করে গেলেন যেটা আপনাদের বেশি উপকারে আসবে, তাই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। বন্ধুরা, প্রথমেই যেটা আমি বলবো 1 নম্বরে, সেটা হলো মেথি পাউডার। এই মেথির কিন্তু বীজ শুকিয়ে পাউডার বানিয়ে কিন্তু নেওয়াটা খুবই সহজ। আর যদি আপনি এই মেথির বীজ শুকিয়ে পাউডার বানিয়ে রাখেন আর এটি অধিকাংশ রান্নায় ব্যবহার করতে পারেন, তাহলে বন্ধুরা বুঝতেই পারবেন যে কতটা স্বাদের বদলে দিতে পারে এই মেথির পাউডার। তবে কিন্তু বেশি নয়, 2 থেকে 3 চিমটি কিন্তু মেথি পাউডার ব্যবহার করতে পারেন আপনি খাবারে, তাহলে খাবার কিন্তু হয়ে ওঠে এক অনন্য স্বাদের। তো বন্ধুরা, 1 নম্বর পয়েন্টটা দেখতেই পেলেন কতটা সহজ আপনার সাধারণ রান্নাকে অসাধারণ করে তোলার জন্য। তো অবশ্যই আপনারা কিন্তু এই টিপসটা ব্যবহার করতে পারেন, এবং ব্যবহার করার পরে কেমন উপকারে আসলো আমার কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। চলুন দেখিয়ে দিই 2 নম্বরে কি রয়েছে। 2 নম্বর পয়েন্টে যেটা রয়েছে সেটা চাল আর ডালের মিশ্রণের পাউডার। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু একদমই সহজ, আমাদের প্রত্যেকের হাতের কাছে কিন্তু সব সময়ের জন্য পাওয়া যায়। আর এই কিন্তু সাধারণ দুটো জিনিস দিয়ে সংমিশ্রণে যদি পাউডার বানিয়ে নেন আর সেটাকে যদি তরকারিতে পাতলা তরকারিকে আপনি যদি ঘন করতে চান, তাহলে কিন্তু এর থেকে কিন্তু আর ভালো অপশন হতেই পারে না। তো তরকারিকে ঘন করতে চাল ও ডালের একসঙ্গে পাউডার বানিয়ে তা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এটি তরকারি ঘন করার পাশাপাশি দারুণ স্বাদও এনে দেবে। সবজিতে বেশি কিন্তু এর ব্যবহার হয়। 3 নম্বর যে পয়েন্টটা বলবো বন্ধুরা, সেটা কিন্তু আরো সহজ, সেটা তিলের তেল। এটা হয়তো অনেকে ব্যবহার করে থাকেন, তবে কিন্তু খুব কম মানুষই রয়েছে যারা তিলের তেল দিয়ে যে কোনো রান্না বান্না করে, সে হোক না নিরামিষ বা মুরগির তরকারি। তিলের তেলের স্বাদটাই কিন্তু পাল্টে দেবে একেবারে। যে কোনো খাবারে 1 চামচ তিলের তেল কিন্তু যদি ছড়িয়ে দেন, তাহলে খাবার কিন্তু হয়ে উঠবে মুখরোচক এবং স্বাদেও গন্ধেও ভরপুর থাকবে। এবং যে খাবারে সবজি বেশি তার স্বাদ আর গন্ধ অনেক কিন্তু বাড়িয়ে দেয় এই তিলের তেল। তাই বন্ধুরা, আপনারা কিন্তু সাধারণ রেসিপিটাকে অসাধারণ রূপ দেওয়ার জন্য, স্বাদে গন্ধে ভরিয়ে তোলার জন্য এই তিলের তেলও কিন্তু ব্যবহার করতে পারেন। 4 নম্বরে কিন্তু আরো সহজ একটা টিপস আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। 4 নম্বরে যেটা রয়েছে সেটা পুদিনা পাতা। এই পুদিনা পাতা হয়তো আমরা অনেকেই কিন্তু আমাদের অনেক রকম রেসিপিতে কিন্তু ব্যবহার করে থাকি। এই অনন্য স্বাদ ও গন্ধের কিন্তু পুদিনা পাতা যে কোনো খাবারে কিন্তু ব্যবহার করা যায়, যেমন মাছ, মাংস অথবা সবজিতেও কিন্তু খুব ভালো ব্যবহার করা যায় একটা গোপন উপকরণ হিসেবে। আর এবং অনায়াসে কিন্তু সেই খাবারের স্বাদ কিন্তু কয়েক গুণ বাড়িয়ে ফেলতে পারে এই পুদিনা পাতা। 5 নম্বরে যেটা বলবো বন্ধুরা, সেটা শুনলে হয়তো অনেকে অবাক হয়ে যাবেন। 5 নম্বরে রয়েছে রেড পেপার ফ্লেক। এটা কিন্তু কোনো নিয়ম নেই নির্দিষ্টভাবে যে একমাত্র পিৎজার টপিং এই রেড পেপার ফ্লেক ব্যবহার করতে হবে। এটা কিন্তু আমরা ঘরের রান্না তরকারিতেও ব্যবহার করতে পারি।
যেমন মাছ, মাংস কিংবা সবজিতেও অনায়াসে কিন্তু গোপন উপকরণ হিসেবে ব্যবহার করতে পারেন আপনারা এই উপকরণটিও। বন্ধুরা, এর পরের যে পয়েন্টটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি 6 নম্বরে, সেটা কিন্তু প্রায় আমরা প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকি, বিশেষ করে আমাদের বাড়িতে যখন কোনো স্পেশাল উপকরণ হয়ে থাকে। সেটা হলো, যেটা 6 নম্বরে বলতে চলেছি, সেটা হচ্ছে কস্তুরি মেথি। অনেকেই কিন্তু এই উপকরণটা ছাড়া তার রান্না শেষ করতে পারেন না। হ্যাঁ বন্ধুরা, বেশ এরকম কিন্তু অনেকেই রয়েছে যারা কিন্তু তাদের রান্না শেষ করতে কিন্তু অবশ্যই কস্তুরি মেথি ব্যবহার করে থাকেন। এই কিন্তু কস্তুরি মেথি বিশেষ করে তরকারি রান্নার শেষ করতে এর জুড়ি মেলা কিন্তু ভার। মূলত মেথির কিন্তু শুকনো পাতাকেই কস্তুরি মেথি বলে। তো আপনারা কিন্তু এই টিপসটাও ফলো করতে পারেন। 7 নম্বরে যেটা বলবো বন্ধুরা, এটাও কিন্তু অনেকেরই অজানা এবং আমরা অনেকেই কিন্তু রান্নাতে ব্যবহার করে থাকি। তো কি সেই গোপন উপকরণ? 7 নম্বরে যেটা বলছি সেটা হচ্ছে আদা পাউডার ও গরম মশলা। নামটা কিন্তু প্রত্যেকেরই চেনা। মাছ এবং মাংসের তরকারিতে আদার পাউডারের সঙ্গে কিন্তু সামান্য গরম মশলা দিতে পারেন। স্ন্যাক্স কিংবা তরকারিতে নতুন স্বাদ কিন্তু এনে দেবে। যে কোনো খাবারের একঘেয়েমি স্বাদ নিমেষেই কিন্তু বদলে দেবে এই আদা পাউডার ও গরম মশলার সংমিশ্রণ। তো বন্ধুরা, আপনারাও কিন্তু এই টিপসটাও ফলো করতে পারেন। 8 নম্বরে যেটা বলতে চলেছি সেটা হচ্ছে শুকনো আমের পাউডার। আমকে কিন্তু খুব ভালো করে শুকনো করে নিতে হবে, তারপরে কিন্তু এটাকে আপনি পাউডার বানিয়ে নিতে পারেন। আর পাউডার বানিয়ে কিন্তু এটা বেশ অনেক দিন কিন্তু স্টোর করে রাখা যায়। যখন আপনি বাড়িতে ডাল বানাচ্ছেন তখন কিন্তু এই শুকনো আমের পাউডার ব্যবহার করতে পারেন পরিমাণ মতো। আবার আপনি কিন্তু অন্যান্য তরকারিতেও পরিমাণ মতো কিন্তু দিয়ে দিতে পারেন, আর নিজেই জাদু কিন্তু চোখের সামনে দেখতেই পাবেন। তো বন্ধুরা, এবারে 9 নম্বরে চলে আসি। 9 নম্বর টিপস যেটা রয়েছে সেটা হচ্ছে তালের গুড়। হ্যাঁ বন্ধুরা, এই তালের গুড় কিন্তু আমি কোনো তরকারির জন্য বলবো না। এই তালের গুড় কিন্তু মিষ্টি খাবারের এক গোপন কিন্তু উপকরণ। যদি আপনারা তালের গুড় যে কোনো মিষ্টি রান্না সে যাই হোক না কেন, সেটা যদি শেষ করার সময় সামান্য পরিমাণে তালের গুড়ের রস মিশিয়ে দেন, স্বাদ কিন্তু আপনি নিজেই টের পাবেন। তো দেখতেই পেলেন বন্ধুরা, 9 নম্বরটাও কতটাই উপকারে লাগতে চলেছে আপনাদের। 10 নম্বরের যে পয়েন্টটা বলবো আমি, সেটা হচ্ছে মশলাদার পাউডার। এই মশলাদার পাউডার কিন্তু আমরা ব্যবহার করার জন্য বিশেষ যে উপকরণগুলো ব্যবহার করতে পারি, সেটা বন্ধুরা রন্ধন প্রক্রিয়ার কিন্তু শেষ উপকরণ হতে পারে ডাল, ধনিয়া বা লাল লঙ্কা ইত্যাদির কিন্তু পাউডারের সংমিশ্রণে আমরা যদি একটা মশলাদার পাউডার বানিয়ে রেখে দিই স্টোর করে, আর এটা কিন্তু একটা দারুণ এক গোপন উপকরণে কিন্তু পরিণত হবে। রান্নার শেষের দিকে ছিটিয়ে দিতে পারেন কিন্তু পরিমাণ মতো, তাহলে বুঝতেই পারবেন সাধারণ একটা ঘরোয়া একঘেয়েমি রান্নাকে অসাধারণ কিন্তু স্বাদে গন্ধে ভরিয়ে তুলতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওর কিন্তু ডেসক্রিপশন চেক করতে একদমই ভুলবেন না, কারণ আমার ডেসক্রিপশনে রয়েছে আরও কিন্তু উপকারী এবং পছন্দসই অনেক ভিডিওর লিঙ্ক। তো মনে করে কিন্তু আমার ডেসক্রিপশনটা অবশ্যই চেক করে নেবেন। আর এই কার্যকরী টিপসগুলো আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন এবং অবশ্যই আপনাদের কিন্তু উপকারে আসবে। আর আজকের ভিডিওটি উপকারে এসে থাকলে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকের কাছে। বন্ধুরা, আজকের ভিডিওটি দেখার আগে আপনি আপনার রান্নাতে কোন উপকরণ ব্যবহার করতেন গোপন উপকরণ হিসেবে, সেটা কিন্তু কমেন্টেও জানাতে পারেন। তো আজকের এই অসাধারণ ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই কিন্তু খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।